নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান ছায়া প্রকাশনী দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, এই অধ্যায় থেকে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, প্রথমে তোমরা এমসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মানবদেহের মাইটোসিস কোষ বিভাজনে সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয় তা স্থির করো। এর উত্তর হবে 46টি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন জোড়টি সঠিক? এর উত্তর হবে অপশান এ, কোরকোদম ইস্ট। 3 নম্বর প্রশ্ন দেখো, উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হলো। এর উত্তর হবে অপশান ডি, কোষ। 4 নম্বর প্রশ্ন দেখো, দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে নিচের কোন পদ্ধতির সাহায্য নেবে? এর উত্তর হবে অপশান ডি, মাইক্রোপ্রোপাগেশন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ফুলের যে অংশটি বীজে রূপান্তরিত হয় তা হলো। এর উত্তর হবে ডিম্বক। 6 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডদ্বয়কে আলাদা হতে দেখলে দশাটি হলো। এর উত্তর হবে অপশান সি, অ্যানাফেজ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে জীবের ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড অণুর পর্যায়ক্রমিক আবর্তনকে বলে। এর উত্তর হবে জনুক্রম। 8 নম্বর প্রশ্ন হচ্ছে জনন অঙ্গ ও জনন গ্রন্থির পরিপূর্ণতা ঘটে। এর উত্তর হবে বহিঃসন্ধি দশায়। এর উত্তর হবে অপশান বি। 9 নম্বর প্রশ্ন দেখো, ইতর পরাগযোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এর উত্তর হবে অপশান ডি, প্রজাপতির বিশুদ্ধতা বজায় থাকে। 10 প্রশ্ন হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। এর উত্তর হবে অপশান এ, যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে। এর উত্তর হবে অপশান এ। 11 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? এর উত্তর হবে ইউরাসিল ক্ষারক। 12 নম্বর প্রশ্ন হচ্ছে যৌন জনন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? এর উত্তর হবে অপশান এ, যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। বন্ধুরা, এবার বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান 1। দেখো, এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতাতে লিখে নিয়েছি, তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা দেখে নাও। বন্ধুরা, এবার অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে মানুষের অ্যালোজোমগুলির নাম লেখো। এর উত্তর হবে এক্স এবং ওয়াই ক্রোমোজোম। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোষচক্রের চেক পয়েন্ট বলতে কী বোঝো? এর উত্তর হবে কোষ বিভাজনের বিভিন্ন ত্রুটি এড়াবার জন্য কোষচক্রের বিভিন্ন স্থানে কোষ বিভাজন নিয়ন্ত্রণের বন্দোবস্তই হলো কোষচক্রের চেক পয়েন্ট। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এক্সপ্ল্যান্ট বলতে কী বোঝো? উদ্ভিদ টিস্যু বা তার অঙ্গের এমন একটি অংশ যা টিস্যু কালচার প্রক্রিয়ার জন্য উদ্ভিদের দেহ থেকে আলাদা করে নেওয়া হয় তাকে এক্সপ্ল্যান্ট বলে। উদাহরণ হচ্ছে পাতা, কাণ্ড। 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোষচক্রের চেক পয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে? এর উত্তর হবে কোষচক্রের বিভিন্ন চেক পয়েন্টে কোষ বিভাজন নিয়ন্ত্রিত হয়। এই নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন ঘটে, যার ফলে টিউমার সৃষ্টি হয়। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ইউক্রোমোটিনের সঙ্গে জিনের সম্পর্ক কি? এর উত্তর হবে ইউক্রোমোটিনের গঠন জিনগুলির কার্যকলাপের সঙ্গে গুরুত্বপূর্ণ, কারণ এটি জিনগুলিকে ডিএনএ থেকে অ্যাক্সেসযোগ্য করে তোলে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে সিনসিটিয়াম সৃষ্টির কারণ কি? এর উত্তর হবে ক্যারিওকাইনেসিসের পর সাইটোকাইনেসিস না ঘটলে বহু নিউক্লিয়াস যুক্ত কোষ বা সিনসিটিয়াম তৈরি হয়। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ক্রোমোজোমের কোন অংশ বেমতন্তুতে আবদ্ধ হয়? এর উত্তর হবে কাইনেটোকর। 8 নম্বর প্রশ্ন দেখো, সপুষ্পক উদ্ভিদে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে? এর উত্তর হবে ডিম্বাশয়ে। 9 নম্বর প্রশ্ন দেখো, আরএনএর পুরো নাম কি? এর উত্তর হবে রাইবোনিউক্লিক অ্যাসিড। বন্ধুরা, 10 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণীকোষে বেম সৃষ্টিতে কোন কোষীয় অঙ্গাণু সাহায্য করে? এর উত্তর হবে সেন্ট্রিওল। 11 নম্বর প্রশ্ন হচ্ছে জনন কোষে ক্রোমোজোম সংখ্যা 11 হলে জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা নির্ণয় করো। এর উত্তর হবে 11 × 2 = 22টি। 12 নম্বর প্রশ্ন দেখো, মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? এর উত্তর হবে 46টি। 13 নম্বর প্রশ্ন দেখো, কোন জাতীয় কোষ বিভাজনে
কোষপাত গঠিত হয়? এর উত্তর হবে মাইটোসিস। 14 নম্বর প্রশ্ন হচ্ছে যৌন জননের সাপেক্ষে ক্রসিং ওভারের গুরুত্ব লেখো। এর উত্তর হবে 1 হচ্ছে ভেদ বা প্রকরণ সৃষ্টি হয়, 2 হচ্ছে প্রজাতির অভিব্যক্তিতে সাহায্য করে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক কি? এর উত্তর হবে কোষ। 16 নম্বর প্রশ্ন দেখো রেণু উৎপাদনকারী একটি জীবের নাম লেখো। এর উত্তর হবে ছত্রাক, ফান বা মস। এই তিনটের মধ্যে যে কোনো একটি লিখলে হবে। 17 নম্বর প্রশ্ন দেখো প্ল্যানেরিয়াতে কোন প্রকার জনন দেখা যায়? এর উত্তর হবে অযৌন জনন দেখা যায়। 18 নম্বর প্রশ্ন হচ্ছে যৌন চেতনায় উন্মেষ ঘটে কোন বৃদ্ধি দশায়? এর উত্তর হবে বয়ঃসন্ধি দশায়। বন্ধুরা পরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। দেখো 19-এর প্রশ্ন দেখো হেটেরোক্রোমাটিন নিষ্ক্রিয় ক্রোমোজোম অংশ, ইউক্রোমাটিন এর উত্তর হবে সক্রিয়। 20 হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইস্টু কোষ বিভাজনে শক্তির যোগান ইস্টু সেন্ট্রোজোম ইস্টু বেমতন্তু। 21-এর প্রশ্ন দেখো পিউরিন অ্যাডেনিন ইস্টু পিরিমিডিন ইস্টু থাইমিন, ড্যাশে হবে থাইমিন। 22-এর প্রশ্ন দেখো জোর কলম ইস্টু আম ইস্টু জবা, এখানে শাখা কলম হবে। 23-এর প্রশ্ন দেখো মাইটোসিস ভ্রূণমূল আর ইস্টু মিওসিস রেণু মাতৃকোষ। 24-এর প্রশ্ন হচ্ছে অ্যামিবা দ্বিবিভাজন, প্লাজমোডিয়াম বহু বিভাজন, পাথরকুচি পত্রজমকুল, কচুরিপানা খর্বধাবক। 26-এর প্রশ্ন হচ্ছে প্রোফেজ ইস্টু নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের অবলুপ্তি ইস্টু টেলোফেজ, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের পুনরাবির্ভাব। 27-এর প্রশ্ন হচ্ছে যৌন বৈশিষ্ট্যের প্রকাশ ইস্টু বয়ঃসন্ধি ইস্টু চেষ্টীয় ক্রিয়া সৃষ্টি ইস্টু ড্যাশে লিখবে হচ্ছে শৈশব। বন্ধুরা এবার শূন্যস্থান পূরণ করার প্রশ্নগুলো দেখে নাও। 28 নম্বর প্রশ্ন হচ্ছে ড্যাশ দশায় ক্রোমোজোম কোষের বিষব অঞ্চলে বিন্যস্ত থাকে? এর উত্তরে মেটাফেজ। 29 অ্যাডেনিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষারক, এর উত্তর হবে পিউরিন। 30-এর প্রশ্ন হচ্ছে একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে? এর উত্তর হবে অ্যালিল বলে। 31 হচ্ছে মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিস দ্বারা গ্যামেট উৎপন্ন হয় তবে অপত্য সন্তানের একটি দেহকোষ অটোজোম সংখ্যা হতো? এর উত্তর হবে দেখো 88টি। বন্ধুরা এবার সত্য ও মিথ্যা নিরূপণ করো। 32 নম্বর প্রশ্ন হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং ওভার ঘটে? এর উত্তর হবে মিথ্যা। 33 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাণীকোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়? এর উত্তর হবে ঠিক। 34 নম্বর প্রশ্ন হচ্ছে ডিএনএ দ্বিত্বকরণ বা রেপ্লিকেশন মাইটোসিসের জন্য গুরুত্বপূর্ণ? এর উত্তর হবে একদম ভুল, মিথ্যা। 35 নম্বর প্রশ্ন হচ্ছে প্ল্যানেরিয়া খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? এর উত্তর হবে একদম মিথ্যা। 36 নম্বর প্রশ্ন হচ্ছে বিকাশ ও বৃদ্ধি ছাড়া ঘটা সম্ভব নয়? এর উত্তর হবে সত্য। বন্ধুরা এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ বিভাজন, এর উত্তর দেখো অ্যামাইটোসিস। 2 নম্বর হচ্ছে অবিভেদিত কোষগুচ্ছ, এর উত্তর দেখো ক্যালাস। 3 হচ্ছে গ্রাফটিং, এর উত্তরটা দেখো এফেরটা সঠিক, স্টক ও সিয়ন। 4এরটা দেখো কোষীয় বিভাজন, এর উত্তর হবে এ মিওসিস। 5 নম্বর হচ্ছে ইউক্রোমাটিন, এর উত্তর হবে দেখো সিয়েরটা সক্রিয় জিন। 6এর প্রশ্ন হচ্ছে কোষীয় বিভেদন, এর উত্তর হবে দেখো বি কলা সৃষ্টি। বন্ধুরা 10ম শ্রেণীর জীবন বিজ্ঞান 2য় অধ্যায় অনুশীলনীর সমস্ত এমসিকিউ এসএকিউ শূন্যস্থান পূরণ করো, ডান দিক বাম দিক মেলাও। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।